আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা এসেছি মিডলপোর্ট পটারি সেন্টারে। এখানে বেসিক্যালি এটা হচ্ছে ওদের একটা ঐতিহ্যবাহী স্থান বলা চলে, তাই না? হ্যাঁ, এখানে সব হচ্ছে পটারিস আইটেম ওরা এখানে বানায়। এমনিতে স্ট্যাফোর্ডশায়ার হচ্ছে পুরো ইউকের মধ্যে ফেমাস ফর পটারিসের জন্য। হ্যাঁ, এই পটারি সেন্টারেই আমরা এসেছি বেসিক্যালি। এখানে ওরা কিভাবে মাটির জিনিসপত্র বানায় এবং কি ধরনের জিনিস বানায় এগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি, তাই না? হ্যাঁ, তো চলো ঘুরে দেখি এবং কিছু ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করি। ওকে, লেটস গো। মিডলপোর্ট স্টুডিওস, এখানে অ্যাকচুয়ালি কি ওরা সিম্বল ওদের এগুলো এখানে সবগুলো একটা একটা করে আছে, বুঝছো? এই যে পটারিস আছে, এই যে এটা আছে, এটা ওইখানে অনেক বড় আরেকটা দেওয়া, ওইখানে ও কাপসের অনেক ধরনের শোপিস। স্টক-অন-ট্রেন্টের ট্রেন্ট এবং মার্সি কানালের উপর অবস্থিত মিডলপোর্ট পটারিটি 1888 সালে বার্গেস এবং লেই দ্বারা নির্মিত হয়েছিল এটি। এখন যে স্টোরটিতে আমরা আছি এই স্টোরের নাম হচ্ছে বার্লে পটারি হাউস। বিশেষ করে মানুষ কৌতূহল নিয়ে এই সিরামিকের জিনিসগুলো দেখতে আসে, কারণ এগুলো প্রায় 100 বছর আগের বানানো, কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না এগুলো এত পুরাতন। কোনগুলো 1913 সালে, 1988 সালে, ওরা সাল ওখানে মেনশন করেই রেখেছিল কোনটা কত সালে বানানো। স্টক-অন-ট্রেন্ট শহরটি দ্য পটারিজ নামে পরিচিত এবং আনুষ্ঠানিকভাবে সিরামিকের বিশ্ব রাজধানী হিসেবে স্বীকৃত। এমনকি এখানের সিটি সেন্টারের সবচেয়ে বড় যে শপিং মলটি আছে তার নাম দ্য পটারিজ সেন্টার এবং এখানের লোকাল বাস সার্ভিসের নাম দ্য পটারিজ। আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন মোল্ডগুলো, এখানে প্রায় 19,000টি ব্লক এবং কেস মোল্ড রয়েছে। তার মধ্যে কিছু 1851 সালে বানানো। মিডলপোর্ট পটারি সেন্টার তোমার কেমন লাগছে বলো? অনেক জোস এবং অনেক ট্র্যাডিশনাল। হ্যাঁ, ট্র্যাডিশনাল আসলে ডেফিনেটলি হচ্ছে বোঝা যায় আসলে শত শত বছর আগেও ব্রিটিশ কালচার কতটা সমৃদ্ধ ছিল। আর অনেক ভালো একটা সময় পার হলো। হ্যাঁ, এখানে আসলে মানুষ অনেক দূর থেকে টুরিস্টরাও কিন্তু আসে এই পটারিসের সিম্বলগুলো দেখতে, ওরা কিভাবে বানাচ্ছে মোল্ড থেকে কিভাবে এখানে ওরা হচ্ছে এখনো বেশ কিছু শপ প্লাস বুটিক হাউস স্টুডিও আছে, যেখান থেকে আমরা কিছু শো পিস যদি কিনতে চাই সেটা কিনতে পারবো। বাট ফরচুনেটলি আর আনফরচুনেটলি অনেক দাম অনেক দাম। বাট ওই যে শখে অনেকে কেনাকাটা করে থাকে, একটা করে শো পিস বাসায় নিয়ে যায়। ভিজিটরদের জন্য ভেতরে একটি ক্যাফেটেরিয়া আছে যেখানে কফি, স্ন্যাক্স, বেকারি আইটেমস আরও অনেক কিছুই পাওয়া যায়। ওয়েদারের অবস্থা ভালো না দেখে সবাই এখন ক্যাফেটেরিয়ার ভেতরেই আছে। বাইরে যদিও বসার সুব্যবস্থা আছে, কিন্তু সবাই এখন ভেতরে, কারণ বাইরে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর পাশ দিয়ে আপনারা এই ক্যানেলটি দেখতে পাচ্ছেন। মাটির পাত্র তৈরি করার জন্য যে প্রয়োজনীয় কাঁচামালগুলো প্রয়োজন হয়, এই ধরুন কাদামাটি, ফ্লিন্ট, এগুলো কিন্তু এই কানাল দিয়েই নৌকার মাধ্যমে এই ঘাটে এসে পৌঁছাতো। তুমি জানো একটা ব্যাপার? হ্যাঁ, এই লোকেশনটাতে কিন্তু পিকি ব্লাইন্ডার্সের শুটিং হয়েছিল। হ্যাঁ, কিছুটা লাস্ট সিজনে। হ্যাঁ,
অনেক সুন্দর একটা জায়গা এবং এটাকে বোঝাই যাচ্ছে না যে এখানে শুটিং হয়েছে। আসলে তারা এমনভাবে চেঞ্জ করে ফেলেছে সব কিছু। তো পটারিজ থেকে আমরা চলে এসেছি ন্যান্ডোজে। অ্যাজ ইউজুয়াল আমাদের ন্যান্ডোজের খাবার খুবই পছন্দ। এখন খাবার অলরেডি অর্ডার দিয়েছি, অপেক্ষা করছি খাবারের জন্য। সবাই আমরা খুবই হাঙ্গরি। তো এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে বটমলেস স্টোভ, রিফিল করা যায় যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পর্যন্ত। তো আজকে এটা দিয়েই এখানকার টাকা উঠায় পাবো। এখান থেকেই বিদায় নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।